আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যেই মাসে মানুষের সৎ প্রদর্শন এবং হেদায়েতের প্রমাণ দেয়, সেই মাসটা হচ্ছে মাঘে রমাদান মাস। এই মাসে মানুষের ভালো মন্দ ইত্যাদি আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসের ইবাদতের সমস্ত নেকিগুলা আল্লাহ তাআলা নিজে বন্টন করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই সৎ প্রদর্শন এবং হেদায়েত প্রমাণ ও সত্য মিথ্যা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক জায়গায় কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা হক হালাল মেনে চলো, হারামকে বর্জন করো এবং সঠিক পথে আসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যাদেরকে হেদায়াত দিয়েছেন, যাদেরকে হেদায়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়াতের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় আচরণ ছাড়িতে পারিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাহে রমজান মাসে তাহার খানা পানি ত্যাগ করিয়া রোজা রাখায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাহে রমজান মাসে মিথ্যা কথা সারিতে পারিল না, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনি রোজা রাখবেন না খেয়ে আপনি ইবাদত বন্দেগী করবেন, কিন্তু একদিকে আপনি মিথ্যা কথা অন্যায় আচরণ আমরা ছাড়তে পারি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মিথ্যা যে ব্যক্তি ছাড়িতে পারিল না, ওই ব্যক্তি শুধু মিথ্যা কথা কেন, ওই ব্যক্তি চুরি করতে পারে, জেনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ইবাদতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। আমরা আজ দেখা যায় মাহে রমজানের রোজা রাখি, কিন্তু মিথ্যা কথা বলি, শ্বশুরখুরি করি, একে অপরের নিন্দা করে থাকি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিকভাবে থাকবে, মিথ্যা কথা বলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক তার জীবনযাপন গঠন করবে, ওই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি সত্য কথা বলবে, ওই ব্যক্তি হক হালাল মেনে চলবে, ওই ব্যক্তির ইবাদতের নেকিগুলা আল্লাহ তাআলা নিজ হাতে বন্টন করবেন। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়া তাসলিমু আন্নাহু জাআলা সিয়ামাহু ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন। কোন মাসের রোজা? রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন এবং তারাবি ফরাহ সুন্নাহ করিয়াছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তারাবির নামাজ সুন্নাহ, কিন্তু এটার ফজিলত, এটার নেকি অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। যদিও আমরা এটা সুন্নাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিন্তু এটার নেকি মর্যাদা আল্লাহর নিকটে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহ তারাবির নামাজে প্রতি সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ সওয়াব প্রতি সেজদার বিনিময়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মাসে লাইলাতিহি তুআ মান তাকাররাবা ফীহি বাখলাসাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করিল, সেই যেন একটি ফরজ আদায় করিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করিল, সে যেন ৭০টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। ওই আওয়াজ নাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একটি ফরজ আদায় করিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যেন ৭০টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ এমন একটা জিনিস, আপনি ফরজের সওয়াবের যে সমতুল্য, এই ফরজের সমতুল্যর সাথে আপনি যদি কিয়ামত পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করে থাকেন, একটা ফরজের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে ফরজের সমতুল্য কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? তাহলে যে ব্যক্তি এই মাঘে রমজান মাসে একটি ফরজ আদায় করিল, সেই যেন ৭০টি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি একটি নফল কাজ করিল, সেই যেন একটি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ। অথচ নফল ইবাদতকে কেন্দ্র করে এটার মাঝে আপনাকে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলেন। কম না বেশি? বলে না, কম না বেশি? আপনি মাঘে রমজান মাসে নফল ইবাদত করলেন, কিন্তু আল্লাহ তাআলা এটার বিনিময় আপনাকে ফরজের সমতুল্য সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো ব্যক্তিকে, কোনো রোজাদারকে ইফতার করাবে, কি করাবে? যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাইবে, তাহার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি রোজাদার এবং আমি আরেকটি রোজাদারকে ইফতার করাইলাম। কি করাইলাম? ইফতার করাইলাম। এই ইফতারকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং দুজখ হইতে ওই রোজাদার মুক্তি পেয়ে থাকে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যে একজন রোজাদারকে ইফতার করাইবেন,
ওই ইফতার ওই রোজাদার সারাদিন রোজা রাখা যে সওয়াব পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইফতার করাতে কেন এত অলসিতা? আপনি একজন রোজাদারকে ইফতার করাবেন, অথচ আমি একজনকে ইফতার কোরআনকে কেন্দ্র করে ওই ব্যক্তি সারাদিন রোজা রাইখা যে সওয়াবটুকু পেয়েছে, ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করতেছেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূপ সওয়াব ওই ব্যক্তি যদি শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর বা একটু পানি দ্বারা অথচ কাউকে ইফতার করাইবে, আপনি যদি কোনো রোজাদারকে এক গ্লাস পানিও খাওয়ান তারপরও আপনি সওয়াব পেয়ে যাবেন, আর যদি এক গ্লাস দুধ পান করেন তাও আপনি সওয়াব পেয়ে যাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم هذا الثواب من فطر صائما على مدقته لبن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে, কোনো রোজাদারকে তৃপ্তি অনুসারে, কি অনুসারে বলেন? তৃপ্তি অনুসারে যদি কোনো রোজাদারকে ইফতার করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর আমার সমাজে দেখা যায় কোনো ব্যক্তি যদি একটু সমালোচনা করে, আজ যা মানুষ কম হচ্ছে, এ নিয়ে এ কটা, অথচ ইমাম সাহেবের হইতো না। আজকে কয়দিন মানুষ ফিরা যায় ইফতার করতে, ফিরা যায়। আরে বাবা, খালেস নিয়তে ইফতার করান, খালেস নিয়তে। আপনার ইফতার যাক না ফিরত, সমস্যা কি? ফালায় তো আর দিতেছেন না। আরে বলেন না, ফালায় কি দিতেছেন? আল্লাহ তাআলা কিছু শয়তান তৈরি করে রেখে দিয়েছেন দুনিয়ার জমিনে। আর শয়তান যদি কিছু না থাকে, আল্লাহ তাআলা জাহান্নামে দিবে কাকে? ওই যে মানুষেরা ফিরে রয়েছে, তো ঠিক আছে, এটা আজকে বলছেন, সমস্যা নেই। দ্বিতীয় দিন কেন বলেন? তৃতীয় দিন কেন বলেন? সপ্তাহ কি সপ্তাহ কেন বলেন? আপনারা এই বলে সমালোচনা করে করে বাস আজকে কয়েকদিন ধরে, 3-4 দিন ধরে এক টানা মুসল্লি আইসা ফিরা যায়। তো দরকার নাই ইফতার। আমি ইমাম সাহেব, আমার ইফতার অভাব নাই। দৈনিক 2-3 বলে, হুজুর আজকে আমার সাথে ইফতার করেন। ইফতার প্রয়োজন নাই। যদি এমন হয়, দোকানে পাড়ে রাস্তাঘাটে, এটি কোন ধরনের সমালোচনা? এটা তো নিষিদ্ধ। আর কেউ করবেন সমালোচনা? বলেন না, করবেন কেউ? এই ব্যাপারে আর কেউ সমালোচনা করবেন না রাস্তাঘাটে। আপনার সমর্থ যা কুলে আপনি তা নিয়ে আসেন, কিন্তু বের হইয়া সমালোচনা করবেন না। আরেকজনের মনে কষ্ট দেন কেন? হুজুর আমি 4000 টাকা খরচ করছি, আমি দেখি 500 টাকা হইতো না, 4000 টাকা খরচ করেছি, 2000 টাকা খরচ করেছি, এটি বলেন কেন রাস্তাঘাটে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজানের শেষ 10 দিন, কয়দিন বলেন? মাহে রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাকাফা 10 ফি রমাদান কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন 2টি হজ এবং 2টি উমরা আদায় করিল। সুবহানাল্লাহ। 2টি হজ এবং 2টি উমরা যেন আদায় করিল। অনেক মানুষ আছে সমর্থ থাকা অবস্থা তার হজ নসিব হয় না। আরে বলেন না, ঠিক কিনা? আমার সমর্থ আছে হজে যাওয়ার জন্য,
আমার উপর হজ ফরজ, আমি হজ না করিলে নবীজি বলতেছেন, এই আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির উপর হজ ফরজ, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত তার উপর এই পরিমাণ টাকা পয়সা সম্পদ হয়ে গেছে, সে যদি হজ না করিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই উম্মত যেন ইহুদি নাসারা হয়, যেন মৃত্যুবরণ করে। আরে নাউজুবিল্লাহ বলেন না জোরে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই টাকা পয়সা থাকা শর্ত অনেকের হজ নসিব হয় না, কারণ আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার হুকুম হইতে হবে, আর তারও নসিবে হজ থাকতে হবে। ঠিক কিনা বলেন, আরো যখন ঠিক কিনা? তো এই জন্য এমন কোনো ভাই বাবা আসেননি আমার সমাজে, আমার এই, কারণ প্রতি বছর আমি দেখি 4 জন 5 জন 6 জন হইয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন, আমি এটা নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় মাহফিলে যাই, আমি গর্ব করি আমার সমাজের বিষয় নিয়ে। কারণ অনেক মজুর টাকা দিয়া বসাইতে হয়, আমার সমাজে আজ পর্যন্ত আমি দেখি না টাকা দিয়া বসাইতে, মসজিদের শুরুতে এই পর্যন্ত। আরে বলে না ঠিক কিনা? হয়তো অনেকে উপহার হিসাবে দেয়, বাস এটা মেহমান, যারা বসবে আমাদের জন্য তারা মেহমান। কি তারা? তো কে আছেন দুটি হজ, দুটি বড় হজের সোয়াব এবং দুটি উমরা হজের সোয়াব নিয়া এই মসজিদে এতেকাফ কইরা হজের সোয়াবগুলা লইয়া বাড়িতে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? সাই হাত তুলেছেন, আসেননি? বসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমার পরিবর্তে আমি না থাকার অবস্থা নওয়াব ভাই নামাজ পড়ায়, কোথাও যদি যাই দাওয়াতে সাওয়াতে এমনি এমনি নওয়াব ভাই নামাজ পড়ায়, উনি আজান দিয়ে থাকে এবং ফজরের জামাত, ফজরের আজান নির্দিষ্টভাবে নওয়াব ভাই দিয়ে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই গাজীপুর উত্তরপাড়া জামে মসজিদে জনাব মোহাম্মদ নওয়াব ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা সব বলি আমিন, আরো জোরে বলি আমিন। আরেকজন আজকে প্রায় তিন বছরের মতো, 5 বছর বসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না সবাই। এই দুলাল আঙ্কেল সাহেব উনিও বসবে, জনাব মোহাম্মদ দুলাল আঙ্কেল সাহেব উনি 5 বছরের পর্যন্ত বসতেছে মসজিদ। আল্লাহ তাআলা এই নওয়াব ভাই এবং দুলাল আঙ্কেল সাহেবের এই হজ এবং উমরা হজের সোয়াব নিয়ে যেন নিষ্পাপ হয়, যেন বাড়িতে ফিরতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা সব বলি আমিন, আরো জোরে বলি আমিন। যাক, একজনে প্রশ্ন করেছে, হুজুর যদি এশারের নামাজ শেষ হয়ে যায় জামাত এবং তারাবির নামাজও দাঁড়িয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? যদি দেখেন এশারের নামাজ শেষ, তারাবির নামাজও দাঁড়িয়ে গেছে, তাহলে আমি সর্বপ্রথম কি করতে হবে? আপনারা আয়সা এশারে ফরজ নামাজ আদায় করবেন। কি নামাজ বলেন? এশারে ফরজ নামাজ। তারপরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে আপনি ইমাম সাহেবের সাথে আপনি তারাবিতে দাঁড়িয়ে যাবেন। এই যেই নামাজ, তারাবির নামাজটা যত রাকাত গ্যাপ গিয়েছে, ইমাম সাহেব নামাজ শেষের পরে আপনারা বাকি নামাজ তারাবিটা পড়ে নেবেন। 2 নম্বর হচ্ছে, এই অনেকে ইনজেকশন ব্যবহার করে, এটা যাবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর ইনহেলার, যার শ্বাসের সমস্যা, ইনহেলার, এটার মাঝে কিছু তরল জাতীয় জিনিস আছে, এটা পাকস্থলী পর্যন্ত চলে যায়। কি পর্যন্ত যায়? পাকস্থলীতে চলে যায়। তাহলে রোজা রাখা যদি কেউ ইনহেলার ব্যবহার করে, রোজা হবে না। বুঝতে পারছেন তো? রোজা হবে না। এটা ইনহেলার, এটার মাঝে কিছু তরল জাতীয় আছে, মেডিসিন আছে, এটা পাকস্থলীতে চলে গেলে বাস আপনার রোজা হবে না। তারপরে যাদের ইনসুলিন অনেকে ব্যবহার করে, ইনসুলিন রোজা রাখা ব্যবহার করা যাবে কিনা? না। এটা কখন করবেন? সেহরি খাওয়ার আগে, না হয় সেহরি খাওয়ার পরে এই জিনিসটা করাটাই উত্তম। রোজা রাখা এমনি ইনজেকশন কোনো সমস্যার কারণে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, মনে থাকবে তো। এরপরে যেই মহিলাদের যে মাসিক সমস্যা রমজান মাসে হয়ে থাকে, তো অনেকে প্রশ্ন হতো এটা কি করণীয়? এখানে এই যখন রোজার মাঝখানে বা শেষের দিকে বা যখনই আপনার মহিলাদের যখনই এই মাসিকটা হয়, ওই শুরুতেন শেষ পর্যন্ত, মানে ভালো হওয়া পর্যন্ত
যতটা রোজা মিস্টেক হবে এই রোজাগুলা পরবর্তীতে থাকবেন, রোজার পরে মনে থাকবে তো সবার, এই রোজার পরে ওই রোজাগুলা রাখতে হবে, কিন্তু মাসিক অবস্থায় রোজা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন, আর অজরে বলি আমিন। আর আমার নোয়াব ভাই এবং দুলাঙ্গা সাহেব ওনাদেরকে কবুল করুক। আর যদি কেউ থাকেন তাও জানাবেন, সমস্যা নাই, বসবেন। আমরা আপনাদেরকে মেহমান হিসাবে আমরা আপনাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ।